শুভ নববর্ষ ভাই, কেমন আছেন? হুম? শুভ বাংলা নববর্ষ। আচ্ছা, এই যে বাংলা নববর্ষ, হ্যাঁ, তবে শোনো, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14ই এপ্রিল এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে এটা 15ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাহ! খুব সুন্দর তো, একেবারে সুন্দর কথা জানলাম আপনার কাছ থেকে। আচ্ছা, এই বাংলা সঞ্চার এটার মানে কখন থেকে কি হয়, আরো ডিটেইল একটু জানাবেন আপনি? হুম। তবে শোনো, বাংলা দিনপঞ্জির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরি সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর, আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুরু হয় ইউটিসি +-00 এভাবে শুরু হয়। আর পহেলা বৈশাখ রাত 12টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু, এ নিয়ে অবশ্য ভিন্ন মত রয়েছে। ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পহেলা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে। বাহ! তার মানে আমাদের এই বাংলা সনের ইতিহাস ঐতিহ্য যদি বলি, এটাও কিন্তু অনেক দীর্ঘ, তাই না? আমরাও আধুনিক বলতে পারি। আচ্ছা, আমি শুনেছিলাম যে মোগল আমল থেকে এটা বাংলা সনের কিছু একটা মিল বা কিছু একটা শুনেছিলাম। এই বিষয়ে কি আপনি একটু আরো আরো অনেক কিছু জানাবেন আমাকে? হুম। তবে শোনো, আহ, কিছু ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের উপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। আহ, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। এবং 1556 খ্রিস্টাব্দের 10 মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময়, যেটা ছিল 5 নভেম্বর 1556। তখন থেকে প্রথমেই এই সনের নাম ছিল ফসলি বা ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পেয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে কি এরকম কোনো কমিটি বা এমন কোনো সাল বিষয়ে বা বর্ষপঞ্জি বিষয়ে কি কোনো অগ্রগতি হয়েছিল? মানে কমিটি ওয়াইজ বা এরকম, এটা কি মানে আপনার কি কোনো এরকম কোনো ধারণা আছে? হুম। বাংলাদেশে 1966 সালে মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং সেখানে পুরনো যে বাংলা দিনপঞ্জি সেটাকে আরো সংশোধন করে কিভাবে আরো ভালো করা যায় সেটার জন্য সেই কমিটি কাজ করে। এখানে প্রথম 5 মাসকে 31 দিন আর বাকি মাসগুলোকে 30 দিন বানানো হয়। প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসে 31 দিন ধার্য করা হয় এবং সেটাই অনেক আধুনিকায়ন হিসেবে চলছিল তখন থেকেই। বাহ! খুব ভালো। এবং 1987 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ওই দিনপঞ্জি গ্রহণ করা হয়। এরপর জাতীয় দিনপঞ্জির সূচনা ও প্রতি বছর নববর্ষ 14 এপ্রিলেই হয়ে থাকে। 1426 বঙ্গাব্দে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জির সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলোর সমন্বয় আনতে বাংলা একাডেমি এই পরিবর্তন আনে। নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই 6 মাস 31 দিনে হবে। ফাল্গুন মাস ছাড়া অন্য 5 মাস 30 দিনে পালন করা হবে। ফাল্গুন মাস হবে 29 দিনের, কেবল অধিবর্ষের বছর ফাল্গুন মাস 30 দিনের হবে। এটাই ছিল সিদ্ধান্ত এবং এই বাংলা সবকিছুই এভাবেই চলছে।
এবং আশা করছি উত্তরোত্তর অনেক কিছু ডেভেলপ হবে। আমরা আমাদের ভাষাকে, আমাদের এই বর্ষকে, আমাদের এই সংস্কৃতিকে আমরা সত্যি অনেক ভালোবাসি। হুম, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনেক কিছু জানলাম। সত্যি বাংলা বর্ষপঞ্জি আমাদের সবার জন্য অনেক গর্বের। আবারও অনেক, অনেক শুভ বাংলা নববর্ষ।